This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে পালাবদল হতেই উঠছে ব্যান। প্রায় 20 বছর পর রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে পা রাখতে চলেছেন তসলিমা নাসরিন। মুখ্যমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে থাকার কথা বাংলাদেশি সাহিত্যিকের। কলকাতায় গান কবিতা পাঠ করবেন তসলিমা নাসরিন। অতীতে বারবার মৌলবাদীদের ফতোয়ার মুখে পড়েছেন তিনি। বাঙালি হিসেবে আমাদের খুবই খারাপ লাগতো যে একজন বাঙালি লেখিকা যে দুবার আনন্দ পুরস্কার পেয়েছে, যিনি দুবার আনন্দ পুরস্কার পেয়েছেন এবং যার লক্ষ লক্ষ অনুরাগী, তাকে একসময় কলকাতা ছাড়তে বাধ্য করা হয়েছিল। এটা মুক্ত চিন্তার পক্ষে কতটা বিপজ্জনক তখনই আমরা ঠিক করেছিলাম যে আমরা লেখিকাকে এই রাজ্যে ফিরিয়ে আনব। কিন্তু বামফ্রন্ট সরকারের আমলে বা পরবর্তীকালে তৃণমূল সরকারের আমলে এটা সম্ভব হয়নি, কারণ সরকার কোনোভাবেই এতে রাজি ছিল না। কিন্তু যখন সরকার পরিবর্তন হলো, আমরা একই অ্যাপ্রোচ নতুন সরকারের কাছে করলাম। নতুন সরকার আমাদের অ্যাপ্রোচটা মেনে নিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ। এবং তখন আমরা তসলিমা সিংকে বললাম যে দিদি এবার আসুন, তখন দিদি কনসেন্ট দিলেন এবং সেই অনুযায়ী আমরা 1 আগস্ট প্রোগ্রাম ফিক্স করলাম যে রবীন্দ্র সদনে প্রোগ্রাম হবে। এবং প্রোগ্রামে শুধু দিদিই থাকবেন না, প্রখ্যাত লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় থাকবেন বলে কথা দিয়েছেন, থাকবেন আমাদের অর্থমন্ত্রীও থাকবেন, আর শুভেন্দু অধিকারী তো থাকবেন। আর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, প্রায় 20 বছর পর রাজ্যে ফিরছেন তসলিমা নাসরিন। তবে একেবারেই 2007 সালে নভেম্বর মাস যখন গোটা কলকাতা বিক্ষোভে উত্তাল হলো এবং তারপরে তসলিমা চলে যান, তারপরে আর তিনি কলকাতায় ফেরেননি। পরিস্থিতি সামাল দিতে তখন বামফ্রন্ট সরকার সেনা নামিয়েছিল। তারপরে 2011 সালে পরিবর্তন, অতঃপর 2012 সালের এক বই মেলায় কিন্তু তার বই প্রকাশের অনুষ্ঠান ছিল, যা শেষ মুহূর্তে বাতিল হয়ে গেছিল। তসলিমা বারবার কলকাতায় ফিরতে চেয়েছেন কিন্তু ফিরতে পারেননি। এবার পরিবর্তনের পর এবারে রাজ্যে যখন বিজেপির সরকার, তখন তসলিমা নাসরিন আসছেন 1 আগস্ট সন্ধ্যে 5:30টায় কলকাতা রবীন্দ্র সদনে গান এবং কবিতা পাঠে অংশগ্রহণ করবেন। পাশাপাশি এখানকার অন্যান্য সাহিত্যিকরা থাকবেন, তাদের সাথে তসলিমা মত বিনিময় করবেন। নিঃসন্দেহে এটা একটা গুরুত্বপূর্ণ বার্তা যেখানে তসলিমা আবার কলকাতায় আসছেন। ধন্যবাদ তোমাকে। আমরা তো সবসময় প্রত্যাশা করছি যে যেহেতু তিনি বাংলা ভাষার লেখিকা এবং তার সমস্ত লেখাপত্রে বাংলা দেশ এবং এই বাংলার সংস্কৃতি এবং অন্য সমস্ত কিছু ব্যাপার জড়িয়ে আছে, তো তিনি বাংলায় থাকলে ভালো থাকবেন, তিনি লিখতে পারবেন। সমস্যা হচ্ছে যখনই তিনি বাংলার বাইরে থাকছেন, তার পক্ষে লেখা সম্ভব হচ্ছে না, কারণ তিনি প্রত্যক্ষ যোগাযোগ থাকছে না। তো এবারে আমরা আশা করব নতুন সরকার যেন উদ্যোগ নেন এবং তাকে এই কলকাতায় রেখে দেওয়ার মতো করে একটা ব্যবস্থা নেন। আমি ব্যক্তিগতভাবে সরকারের কাছে আপিল করছি যে আপনারা যাতে তসলিমা সিং কলকাতায় থেকে যেতে পারে, একটা বাসস্থানের ব্যবস্থা করে দিন, একটা নিরাপত্তার ব্যবস্থা করে দিন, তাহলে তিনি এখানে থেকে যেতে পারবেন। আসছে, আমি খুব খুশি। যদি দেখা হয় তো খুব ভালো লাগবে, দেখা না হলেও ক্ষতি নেই, তার কথা যা বলবে সেটা শুনবো। তবে সে বাংলায় থাকতে চায়, যদি পশ্চিমবঙ্গ সরকার বাংলায় তাকে একটা স্থায়ী ঠিকানা দেয়, যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করে, তাহলে হয়তো সে খুব খুশি হবে, আমিও খুশি হব। আমি খুবই সাধুবাদ জানাচ্ছি যে সরকার পক্ষকে, কারণ এরকম একটা সিদ্ধান্ত এর আগে বিগত দুটো আলাদা আলাদা নৈতিক আদর্শ নিয়ে চলে, তারা সেরকম দুটো আলাদা আলাদা সরকারকেই দেখেছি, তারা তসলিমাকে ব্যস্ত করে রেখেছিলেন। তো বিজেপি সরকার যে এই ঔদার্য দেখাচ্ছেন, তাতে আমার ভালো লাগছে। এবং তার সঙ্গে আমি অবশ্যই বাংলায় একজন অত্যন্ত বড় অবদান যিনি রেখেছেন, সে তসলিমা নাসরিন বাংলায় আছেন, তাকে স্বাগত জানাচ্ছি। সালটা ছিল সেদিন 2007, তারিখটা ছিল 21শে নভেম্বর, মনে পড়ে। সেদিন তসলিমা নাসরিনের বিরুদ্ধে মৌলবাদী বিক্ষোভে শহর কলকাতা উত্তাল হয়েছিল। শুধু তাই নয়, সেই সময় পরিস্থিতি সামলাতে সেনা নামিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ 20 বছর পরে, আবারও বছর 20 পরে তসলিমা নাসরিন এর শহরে পা রাখবেন। আমি সার্বিকভাবে রাজনৈতিক মহল এবং অন্যান্য ব্যক্তিত্বরা তারা কি বলছেন, কিভাবে দেখছেন বিষয়টা, তাদের প্রতিক্রিয়া আপনাদের ব্যাক টু ব্যাক শোনাবো। অত্যন্ত গর্বের মুহূর্ত আমাদের জন্য, এবং আজকে তসলিমা দি আসছেন 1 তারিখে। আমাদের মহিলাদের জন্য তো অত্যন্ত আনন্দের এবং গর্বের।
লেফট ফ্রন্ট গভর্নমেন্ট মুসলিম নিয়ে পলিটিক্স করেছেন, কিন্তু ওনাকে প্রোটেকশন দেননি, ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারপরে তো টিএমসি রেজিম তো কেউই কোনো জাস্টিস পায়নি, সমস্ত ধর্মের মানুষকে শুধু ব্যবহার করা হয়েছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজকে তসলিমা দিয়ে আসছেন, সরকার মদত করছে এবং 1 তারিখে প্রোগ্রাম হবে এই রবীন্দ্র সদনে, এটা অত্যন্ত গর্বের বিষয়। আজ সকালেও আমার ওনার সাথে কথা হয়েছে এবং উই আর ভেরি হ্যাপি। আজকে ওনার যে উনি এত ট্যালেন্টেড একজন লেখিকা, এতদিন ওনাকে এক্সাইলে রাখা হয়েছিল। সো আমাদের সরকার সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস মাননীয় প্রধানমন্ত্রী দেখানো পথে আমরা হাঁটছি এবং কোনো অন্যায় আমরা সহ্য করব না। ভালো তো, খারাপ কি, অসুবিধা কিছু নেই তো। যে কোনো মানুষ যে কোনো জায়গায় যে কোনো দেশের, ভারতবর্ষের যে কোনো জায়গায় যেতে পারে, আসুন, অসুবিধা কী আছে, আমার তো তাতে কোনো আপত্তি নেই। তবে এটুকু উনি জেনে আসছেন তো যে ওখানে যেমন মৌলবাদীরা ফতোয়া দেন, এখানে বিজেপি তারা ফতোয়া দিচ্ছে, আলাদা কি? ওনার লড়াই যে মুসলিম মৌলবাদীদের বিরুদ্ধে, আমাদের লড়াই এই বিজেপির হিন্দু মৌলবাদীদের বিরুদ্ধে। যে অত্যাচার শিকার তা নিয়ে তিনি লজ্জা লিখেছে, সেই বই আমার বুদ্ধদেব কিন্তু বাজেয়াপ্ত করেছে, সেটাও করেছিলেন ব্লক ভোটের স্বার্থে। লেখিকা আসবেন এখানে, আমারই দাবি ছিল, তিনি আসছেন, স্বাগত। তিনি বাঙালি একজন লেখিকা, তাকে যেভাবে বাংলাদেশে অত্যাচার করা হয়েছে মৌলবাদীরা করেছে, আমাদের ভারতবর্ষ তো গর্বের, এখানে তো মুক্ত আরাধনা চলে, এখানে মুক্ত চিন্তার জয়গান হয়। সেই পশ্চিমবঙ্গ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল নির্লজ্জতার সাথে, শুধু কটা ভোটের জন্য, কেবলমাত্র কটা ভোট। বামপন্থীরা যারা উদারতার কথা বলে, তারাও সেই ভোটের জন্য লালায়িত ছিল এবং তৃণমূল সরকারের কথা যত কম বলা যায় তত ভালো, তারাও লালায়িত। ফলে উনি আসছেন, উনি বাংলা কলকাতায় আসছেন, তার মানে বাংলাদেশের কাছে আসছেন। তিনি বাংলায় ফিরে এলেন, বাঙালিতে ফিরে এলেন। শুধুমাত্র তুষ্টিকরণের রাজনীতির জন্য আর কিছু উগ্র সন্ত্রাসবাদী সাম্প্রদায়িক নেতৃত্বের জন্য সিপিএম সরকার তসলিমা নাসরিনকে এ রাজ্য ছাড়তে বাধ্য করে। তৃণমূল খুব বেশি মাটি মানুষের কথা বললেও তসলিমা নাসরিন তো মহিলা গোষ্ঠীর, তাকে ফিরিয়ে আনার সাহস দেখাননি। তার কারণ, যে কারণের জন্য তসলিমা নাসরিনকে সিপিএম এ রাজ্য ছাড়া করেছিল, মমতা ব্যানার্জি একই তুষ্টিকরণের নীতি, একই সাম্প্রদায়িক নীতি নিয়ে চলেছিল। এখন বাংলায় কোনো সাম্প্রদায়িকতা নেই, অতএব সত্য বলার লোকের নির্বাসন হতে পারে না। যারা সত্যের পথে চলবে তাদের আশ্রয় এই রাজ্য দেবে এবং এটাই একদম চিরন্তন সত্য। হিন্দু মেজরিটি নয় এরম কোনো জায়গায় কোনো মুক্ত চিন্তা নিরাপদ নয়, সে বাংলাদেশ হোক, পাকিস্তান হোক বা এই ভারতের কোনো প্রান্ত হোক। সুতরাং বৌদ্ধবাদের যদি চর্চা করতে হয়, মুক্ত চিন্তার যদি চর্চা করতে হয়, তাহলে হিন্দু মেজরিটি এলাকা থাকতে হবে। আপনি বামই বলুন, ডানই বলুন, গান্ধীবাদ বলুন, লেনিনবাদ বলুন, মার্ক্সবাদ বলুন, আমাদের যে দর্শনের কথা বলুন, সমস্ত বিচারধারা, সমস্ত দর্শন, সমস্ত বাদ, অনুবাদ, সংবাদ, বিসংবাদ সব তলিয়ে যাবে যদি না হিন্দু মেজরিটি কোনো এলাকা না হয়। তো পশ্চিমবঙ্গ নামক যদি হিন্দু প্রধান এলাকাটি যদি না থাকতো, তাহলে হয় হাসিনা, নইলে খালেদা, নইলে ইউনুস অথবা তারেক, এর বাইরে আমাদের কোনো কিছু বলার উপায় থাকতো না। রাজ্যে পালাবদল হয়েছে, আর এই পালাবদলের পরেও কি রাজ্যে যে কলেজগুলো রয়েছে সেই কলেজে ছাত্র ভোট কি বিষমাও জলে? কেননা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ ফেরানোর অগ্রাধিকার বোঝালেন উচ্চশিক্ষামন্ত্রী। গত 15 বছরের প্রবণতায় সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্রছাত্রী থাকছে না, বেশিরভাগই চলে যাচ্ছে বেসরকারি কলেজে ভিন রাজ্যে। রাজ্যের সরকারি কলেজে ছাত্রছাত্রী ফেরানোই মূল লক্ষ্য, পড়ুয়া থাকলে তবেই তো ছাত্র ভোট, মন্তব্য উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। রাজ্য সরকারের অগ্রাধিকারে রয়েছে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ফেরানো। ছাত্র ভোট তখনই হবে যখন কলেজ ক্যাম্পাসে ছাত্রছাত্রী থাকবে। গত 15 বছরের প্রবণতা
কলেজ ক্যাম্পাসে ছাত্রছাত্রী থাকছেন না, তারা বেসরকারি ক্ষেত্রে ভিন রাজ্যে চলে যাচ্ছেন। আমাদের প্রথম কাজ কলেজ ক্যাম্পাসে পশ্চিমবঙ্গ সরকারের পরিচালিত, পশ্চিমবঙ্গ সরকারের পোষিত কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রী ফেরানো। ছাত্রছাত্রী ফিরলে তবেই না ছাত্র ভোট। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ঋতব্রত তৃণমূল ক্যাম্পের নেতা, কোহিনুর রয়েছেন আমাদের সঙ্গে। কোহিনুর, পালাবদল হয়ে গিয়েছে কিন্তু তারপরেও কলেজের ছাত্র ভোটগুলো কি হবে সেটা নিয়ে যখন প্রশ্ন উঠছে একটা, কেননা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ ফেরানোই অগ্রাধিকার, এমনটাই বুঝিয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী। না, নিশ্চিত কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হবেই, সেটাই তো কাম্য। কিন্তু কলেজে ছাত্রছাত্রীদের যে চাহিদা, সেই চাহিদা তার রিপ্রেজেন্টেশনের মাধ্যমেই বোঝা উচিত। আমরা তৃণমূল ছাত্র পরিষদে থাকাকালীন আমরা বারবারই চেয়েছিলাম ভোট হোক, এবং আমাদের নেত্রী প্রতি 28 আগস্টই বলতেন ভোট হবে, কিন্তু হতো না। এই সরকার কমিটমেন্ট ছিল ভোটের সময় যে তারা ছাত্র ভোট করাবে। আমার ধারণা, আমার বিশ্বাস, এই সরকার তারা অন্তত তাদের কমিটমেন্ট রাখবে, ছাত্র ভোট করাবে। তারপর ফ্রি অ্যান্ড ফেয়ার ছাত্র ভোটের রেজাল্ট দেখা যাবে যে আমার সংগঠন জিতবে না অন্য সংগঠন জিতবে। ধন্যবাদ আপনাকে। আরও একবার জানাই আপনাদেরকে, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ ফেরানোই অগ্রাধিকার বোঝালেন উচ্চশিক্ষামন্ত্রী। গত 15 বছরের প্রবণতায় সরকারি কলেজে ক্যাম্পাসে ছাত্রছাত্রী থাকছে না, বেশিরভাগই চলে যাচ্ছে বেসরকারি কলেজে ভিন রাজ্যে। রাজ্যের সরকারি কলেজে ছাত্রছাত্রী ফেরানোই মূল লক্ষ্য, পড়ুয়া থাকলে তবেই তো ছাত্র ভোট, মন্তব্য উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। রাজ্য সরকারের অগ্রাধিকারে রয়েছে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ফেরানো। ছাত্র ভোট তখনই হবে যখন কলেজ ক্যাম্পাসে ছাত্রছাত্রী থাকবে। গত 15 বছরের প্রবণতা, কলেজ ক্যাম্পাসে ছাত্রছাত্রী থাকছেন না, তারা বেসরকারি ক্ষেত্রে ভিন রাজ্যে চলে যাচ্ছেন। আমাদের প্রথম কাজ কলেজ ক্যাম্পাসে পশ্চিমবঙ্গ সরকারের পরিচালিত, পশ্চিমবঙ্গ সরকারের পোষিত কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রী ফেরানো। ছাত্রছাত্রী ফিরলে তবেই না ছাত্র ভোট। তিনি কি বলছেন তার বক্তব্য শোনালাম আপনাদেরকে। কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ ফেরানোই অগ্রাধিকার বুঝিয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী। গত 15 বছরের প্রবণতায় সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্রছাত্রী থাকছে না, বেশিরভাগই চলে যাচ্ছে বেসরকারি কলেজে ভিন রাজ্যে। রাজ্যে সরকারি কলেজে ছাত্রছাত্রী ফেরানোই মূল লক্ষ্য, পড়ুয়া থাকলে তবেই তো ছাত্র ভোট, মন্তব্য করেছেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। দেখুন, এই মুহূর্তে সব থেকে বড় যে বিষয়, যে পালাবদলের পর কলেজে ছাত্র ভোট কবে হবে, ছাত্র ভোট কি আদৌ হবে, এই প্রশ্নটা যখন ঘুরপাক খাচ্ছে, ঠিক তখন এই উচ্চশিক্ষামন্ত্রী তিনি কি বলছেন, তিনি বলছেন রাজ্যের সরকারি কলেজে ছাত্রছাত্রী ফেরানোই মূল লক্ষ্য, পড়ুয়া থাকলে তবেই তো ছাত্র ভোট, মন্তব্য উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। গত 15 বছরের প্রবণতায় সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্রছাত্রী থাকছে না, বেশিরভাগই চলে যাচ্ছে বেসরকারি কলেজে ভিন রাজ্যে। রাজ্যের সরকারি কলেজে ছাত্রছাত্রী ফেরানোই মূল লক্ষ্য, পড়ুয়া থাকলে তবেই তো ছাত্র ভোট, মন্তব্য উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। এসএফআই নেতা দেবাঞ্জন দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাঞ্জন বাবু, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। উচ্চশিক্ষামন্ত্রী, মাফ করবেন, দেবাঞ্জন দে রয়েছেন আমাদের সঙ্গে। আজকে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি বলেছেন যে গত 15 বছরের প্রবণতায় সরকারি ক্যাম্পাসে ছাত্রছাত্রী থাকছে না, বর্তমানে রাজ্য সরকারের প্রয়োজন কলেজগুলোতে ছাত্রছাত্রী ফেরানো, এটাই মূল লক্ষ্য, কেননা ছাত্রছাত্রী থাকলে তবেই ভোট হবে, ছাত্র ভোট হবে, এমনটাই মন্তব্য করেছেন তিনি। নতুন কিছু উনি বলছেন না, দীর্ঘদিন ধরে আমরা এই একই কথাগুলো বলে এসেছি। ভারতের ছাত্র ফেডারেশন থেকে শুরু করে নানান ছাত্র সংগঠন, প্রগতিশীল ছাত্র সংগঠনরা এই কথাই ক্যাম্পাসে দাঁড়িয়ে বলে এসছে। এটা স্পষ্ট যে গত 15 বছর ধরে রাজ্যের সরকারি স্কুল শিক্ষা, কলেজ শিক্ষা, উচ্চশিক্ষা সবটাকে একেবারে উচ্ছন্নে পাঠানো হয়েছে, যার ফলে ক্যাম্পাসে ছাত্রছাত্রীর সংখ্যা ক্রমশ কমছে। কলকাতার বুকে এইবারের শিক্ষাবর্ষে যে ভর্তি প্রক্রিয়া চলছে, এখনো অব্দি মপ আপ রাউন্ড চলছে একাধিক কলেজে, দেখা যাচ্ছে 93,000 মোট স্নাতক স্তরে আসন সংখ্যা, তার মধ্যে মাত্র 33,000 ভর্তি হয়েছে, মানে 60,000 সিট ফাঁকা শুধু কলকাতাতে। এখন এই ড্রপ আউট যে বাড়ছে, এটা দীর্ঘদিন ধরে এসএফআই বারবার চিৎকার করে এই কথা বলে এসছে, কিন্তু সরকার কোনো ভ্রুক্ষেপ করেনি। কিন্তু অদ্ভুত জিনিস দেখা গেল, বিজেপির সরকার পশ্চিমবাংলায় তৈরি হওয়ার পরেও যে বাজেট পেশ হয়েছে, সেই বাজেটের মধ্যেও কোথাও
ড্রপ আউটকে নিয়ন্ত্রণ করা, ড্রপ আউটের বিরুদ্ধে দাঁড়ানো এবং ছাত্রছাত্রীদের লেখাপড়ার মূল স্রোতে ফেরানো, এর জন্য কোনো ধরনের বিশেষ সরকারি টাকা খরচ করবার উল্লেখ করা হয়নি। উপরন্তু পাবলিক এডুকেশনকে আরো বেশি ধ্বংসের মুখে নিয়ে গিয়ে প্রাইভেট এডুকেশন সেক্টরকে প্রমোট করবার কথা এই জগন্নাথ বাবুদের সরকারই বলছে। জগন্নাথ বাবু নিজে বসে 51টি ITI কে বেসরকারি হাতে তুলে দিয়েছে। ছাত্র ভোট এই জন্য জরুরি কারণ ক্যাম্পাসের ভেতরে গণতান্ত্রিক মূল্যবোধ যেটা 15 বছর ধরে ধ্বংস হয়েছে সেটাকে রিভাইভ করা দরকার। এর সাথে ক্যাম্পাস ফাঁকা হয়ে যাওয়াকে জুড়ে দিলে, একসাথে মিশিয়ে দিলে চলবে না। ধন্যবাদ আপনাকে। আরো একবার জানাই, রাজ্যে পালা বদলের পরে ছাত্র ভোট কবে হবে, যখন এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে ঠিক তখনই উচ্চশিক্ষামন্ত্রী তিনি কি বলছেন, তিনি বলছেন যে গত 15 বছরে প্রবণতায় সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্রছাত্রী থাকছে না। রাজ্যের সরকারি কলেজে ছাত্রছাত্রী ফেরানোই মূল লক্ষ্য, পড়ুয়া থাকলে তবেই তো ছাত্রভোট মন্তব্য করেছেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। বেশিরভাগ ছাত্রছাত্রী চলে যাচ্ছে বেসরকারি কলেজে ভিন রাজ্যে, এই মন্তব্যই করেছেন তিনি। গত 15 বছরের প্রবণতায় সরকারি কলেজে ক্যাম্পাসে থাকছে না ছাত্রছাত্রী, মন্তব্য উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এবিভিপির কার্য সমিতির সদস্য শুভব্রত অধিকারী রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, এই মুহূর্তে যখন একটা প্রশ্ন সব থেকে আগে আসছে যে কলেজগুলোতে কবে ছাত্র ভোট হবে, ঠিক তখনই জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি বলছেন যে রাজ্যের সরকারি কলেজে ছাত্রছাত্রী ফেরানোই মূল লক্ষ্য, পড়ুয়া থাকলে তবেই তো ছাত্র ভোট হবে। না দেখুন, বিগত 15 বছরে তো সরকারি কলেজগুলোতে ভর্তি হওয়ার আগ্রহ কম ছিল, পাশাপাশি পড়ুয়াদের সংখ্যাও কম ছিল। কলকাতার একাধিক নামজাদা কলেজ যেখানে ছাত্রদের ভর্তি, যেখানে আগে একটা সময় প্রতিযোগিতা হতো, সেখানে আসন খালি ছিল, এরকম উদাহরণ আমরা এর আগে দেখেছি। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই যে শিক্ষাক্ষেত্রে যে বেহাল অবস্থা, এটা ফেরানো তো সরকারের কাছে চ্যালেঞ্জ এবং পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা বড় চ্যালেঞ্জ, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে আগের জায়গায় প্রতিষ্ঠিত করা। আমরা ছাত্র ভোটের পক্ষে, আমরা চাই লিঙ্গ কমিশনের সুপারিশ মেনে ছাত্র ভোট হোক এবং এর আগে সরকার একাধিকবার ছাত্র ভোটকে সদর্থক বার্তা দিয়েছে। মুখ্যমন্ত্রী একবার বলেছেন ছাত্র ভোট হওয়া প্রয়োজন, ছাত্র ভোটটা হওয়া জরুরি, কিন্তু শিক্ষা ব্যবস্থার যে বেহাল দশা সেটা পুনরুদ্ধার করাও একই সাথে জরুরি। ধন্যবাদ আপনাকে।